শিলচরে আইপিএল জুয়ার আসরে হানা পুলিশের, আটক 4 জুয়ারি। নগদ 50 লক্ষ টাকা মোবাইল ও হিসাবের খাতা উদ্ধার শিলচর সদর পুলিশের। আইপিএল জুয়ার বিরুদ্ধে করা অভিযান চালিয়ে সাফল্য পেল শিলচর সদর পুলিশ। রবিবার দাস কলোনি ও আশ্রম রোড এলাকায় একযোগে অভিযান চালিয়ে জুয়ার সঙ্গে জড়িত 4 ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, দাস কলোনির উদয়ন কমপ্লেক্স রোড এবং আশ্রম রোড এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী উদ্ধার করার পাশাপাশি প্রায় 50 লক্ষ টাকার নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। দাস কলোনি এলাকা থেকে আটক করা হয়েছে সুমন রায় বয়স 42, সুমন রায় বয়স 48 ও নিতাই রায় বয়স 40। অন্যদিকে আশ্রম রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় দাসকেও। অভিযানে উদ্ধার করা হয়েছে 5টি নোটবুক, যেখানে আইপিএল জুয়ার হিসাব নিকেশের বিস্তারিত রেকর্ড ছিল। এছাড়াও নগদ 30,190 টাকা, 7টি মোবাইল ফোন এবং OM777 অ্যাপ ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পুলিশ একটি কালো রঙের ব্যাগও জব্দ করেছে। অপরদিকে আশ্রম রোড এলাকায় চালানো অভিযানে উদ্ধার হয়েছে আরও 2টি মোবাইল ফোন ও নগদ 15,100 টাকা। বর্তমানে ধৃতদের শিলচর সদর থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই জুয়ার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রতীক্ষার অবসান হতে চলছে। রাত পোহালে অসমে নতুন সরকারের শপথ গ্রহণ। 12 মে গুয়াহাটির খানাপাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ গ্রহণ কার্যক্রম। যেহেতু ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি সবার আস্থা রয়েছে, তা পুরোপুরি বিচার বিবেচনা করে ফের হিমন্ত বিশ্ব শর্মাকে দলের সৈনিক হিসেবে চয়ন করেছেন এনডিএর নবনির্বাচিত বিধায়করা। তবে নেতা নির্বাচিত হওয়ার পূর্বে সবার মত নেওয়া হয়েছিল বিজেপি বিধায়িনী দলের বিশেষ বৈঠকে। হিমন্ত বিশ্ব শর্মার নাম সবাই একযোগে প্রস্তাব করেন। এদিকে মঙ্গলবার বর্ণোজ্জ্বল শপথ গ্রহণ কার্যক্রমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন, কেন্দ্রীয় গৃহমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপির উচ্চপদস্থ পদাধিকারীরা সহ অন্যান্য ব্যক্তিত্বরা উপস্থিত থাকছেন। ইতিমধ্যে প্রস্তুতি পর্ব জোর কদমে চলছে। অহাকালি দিনৰ 11 বজাত অসমৰ নতুন মন্ত্ৰীসভাই শপত গ্ৰহণ কৰিব। প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী ডাঙৰীয়া, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, দেশৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানী আৰু NDA শাসিত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী, উপমুখ্যমন্ত্ৰী সকলো অহাকালি এই সমাৰোহত যোগদান কৰিব। ভাৰতৰ কেইবাগৰাকীও বিশিষ্ট উদ্যোগপতিয়ে অংশগ্ৰহণ কৰিব। বিদেশী ৰাষ্ট্ৰদূত কেইবাজনো আহিব আৰু আমাৰ অসমৰ বিভিন্ন জিলাৰ পৰা সত্ৰাধিকাৰ প্ৰভু ঈশ্বৰসকল আহিব। আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাসকল আহিব। আমাৰ সমগ্ৰ অসমতে থকা আমাৰ বুথ সমিতিসমূহৰ সভাপতিসকল আহিব। এটা খুব গাম্ভীৰ্যপূৰ্ণ অনুষ্ঠান অহাকালি অনুষ্ঠিত হ'ব। প্ৰধানমন্ত্ৰী আজি নিশা 10:30 বজাত গুৱাহাটীত আহি উপস্থিত হ'ব। গৃহমন্ত্ৰী ডাঙৰীয়া, ৰাজনাথ সিং ডাঙৰীয়া, নীতিন নবীন ডাঙৰীয়া, নিৰ্মলা সীতাৰমন ডাঙৰীয়ানী সকলো আজি নিশা আহি উপস্থিত। আমাৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি গুৱাহাটীত আহি পাব আৰু নিশা 10 বজাৰ পিছতহে অসম মন্ত্ৰীসভাৰ সম্পৰ্কত মই তেওঁৰ লগত আলোচনা কৰিব পাৰিম। কাৰণ এতিয়া
টেলিফোনত মিনিষ্ট্ৰীৰ কথা পাতিব নোৱাৰি গতিকে যোন মন্ত্ৰী হ'ব অহাকালি ৰাতিপুৱা 7টা বজাতহে তেখেতসকলেও গম পাব কাৰণ নীতিন নবীন ডাঙৰীয়া ৰাতি 10 বজাত আহি উপস্থিত হ'ব তাৰ পিছতহে মই তেওঁৰ লগত আলোচনা কৰিম মোবাইল গেমিং আসক্তির করুণ পরিণতি কালীগঞ্জে যুবকের অস্বাভাবিক মৃত্যু কালীগঞ্জ বেসিক এলাকায় মোবাইল গেমিং আসক্তির এক চরম ও করুণ পরিণতি রবিবার রাতে নিজের ঘরেই আত্মহত্যার পথ বেছে নিলেন 22 বছর বয়সী যুবক নাম মাসুম আহমেদ গেমিং নেশা নাকি অন্য কোনো কারণ এলাকা জুড়ে এখন একটাই প্রশ্ন ঘটনাটি ঘটেছে রোববার রাতে কালীগঞ্জ বেসিক এলাকায় মৃত যুবক মাসুম আহমেদ পেশায় একজন অটো চালক ছিলেন তিনি ওই এলাকার বাসিন্দা আক্তার হোসেন ওরফে আশিক আলীর দ্বিতীয় পুত্র পারিবারিক সূত্রে জানা গেছে মাসুম দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে অনলাইন গেমিং এর নেশায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন দিন দিন তার এই নেশা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল মাসুমের বড় ভাইয়ের দাবি গত কয়েকদিন ধরেই তার ছোট ভাইয়ের আচরণে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করছিলেন তারা পরিবার সূত্রে জানা গেছে ঘটনার রাতে মাসুম নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলেনি শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা স্তব্ধ হয়ে যান দেখা যায় সিলিংয়ের সাথে ঝুলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মাসুম তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফাঁড়ির ইনচার্জ মহিদুল আলম পুলিশ মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে মোবাইল গেমিং কি প্রাণ কাড়ল মাসুমের নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য মাসুমের বড় ভাই স্পষ্টভাবে গেমিং এডিকশনকেই দায়ী করলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো কালীগঞ্জ এলাকায় গেমিং আসক্তির নেশায় অকাল মৃত্যু কালীগঞ্জের চাঞ্চল্য কালীগঞ্জ বেসিক এলাকায় 22 বছরের যুবক মাসুম আহমেদের অস্বাভাবিক মৃত্যু পরিবারের দাবি মোবাইল গেমিং এর নেশাই কেড়ে নিল প্রাণ রবিবার রাতে এই ঘটনায় তদন্ত শুরু করেছে কালীগঞ্জ পুলিশ একলা নামাইলেন না না আমার বোন একটা আইছে বউ আইছে আর ছোট বাচ্চা একটা যখন রশি কাটিয়া নামাইছো তখন কিটা জান আছিল তার বুঝা গেছে আর এই তো কিছু বুঝা গেছে না আমি তো হয়তো বা সারা খান দোনো লামাইছো কে আমি দরিয়া তো মানে আমি তো খেয়ে কাটিছি কেন বোন আসলো বউ আসলো দান চুন গিয়াকে আমি তুলা মারিয়া বলছি একবারে দাহান ওরে রশি আনো কাটো বসা ঠান্ডা করা যাইতো না ওই হিসাবে দাঁতি কাটা লাগছে বলে তো আনতে বাবা আমি আনতে কাটাই কালীগঞ্জের ওখানে কালীগঞ্জের নাম্বার আছে না রুয়াঞ্জের ওইটু নাম কি কিটা হয়েছিল তোমার ভাই ওখানে সন্ধ্যার সময় আমার ছোট ভাইয়ে ফোন মারছে আমার পিসির কাছে মারিয়া কইছে যে ফাঁসি লাগিয়া মারা না তখন আমার বুঝিয়া আমার খোয়ার পরে লগে লগে হ্যাঁ আবার তাই তাই আমার বুঝিয়া ফোন কাটার পরে হ্যাঁ তাই তাই ফোন মারছে মারিয়া কইছে আমি ফাঁস লাগি দিই আর বেশি করবো আমারে মরা নিয়ে হয়ে যায় সকালে খোয়ার পরে আমি কইছি ইটা কিতা করতে ভাই এত কিতো হয়েছে ভাইকে খোয়াই যা বুঝাই সে আমার কইছে খোয়ার বাদে ও আমি আমার বউরে ডাক দিছি রাখিয়া কইছি বাইক দোকান ভাগর চাবি দাও আমি ওগুলো টুকাই আই আই গিয়ে খোয়ার বাদে তোমার একটা আমার বোনের কইছি বলে উপরতলা ওখানে চাওয়ার বাইক মানে একটু ওখানে কলিডোর ওখানে উনো আইসে ইয়া কইছে ভাই আন্দাই তো এটা আমরা কেউ ইউজ করি না কইছে ভাই সিগারেটর গন্ধ করে তো অন্য থাকতে পারোই ও ভাই আমি ডরাই ও আমি আইসে ইয়া দেখছি দরজা লাগাই তারপরেও আমি সাফল দিয়া বাঙ্গিয়া খুলিয়া ইয়া দেখছি লখাই লোকান ও খাটিয়া নিয়াও যেরকম বুকু টুকু যাতা দিছি যে মারা গেছে কিটা তোমার আমার ছোট ভাই তার নাম কিটা মাসুম আহমদ বয়স কত বয়স 18-19 তোমার বাবার নাম কিটা আক্তার হোসেন আক্তার হোসেন আচ্ছা ঘটনাটা কয়টার সময় ঘটেছে ওগুলা মানে আমিও তো আমার বাইরে রয়েছে ওগুলো 8টা 8:30 ওগুলো দিকে হয়েছে মানে আমি আমার বাইরের বাজু আমি টাইমের দিকে চাইছি না আমরা তো লগে লগে অত মারাত্মক সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্য কি কারণ হতে পারে গেম সেম খেলায় আর কি। মোবাইলের গেম বলা আচ্ছা আর শেষে কিতা হইয়া গেছিল কিছু আর কইছে না তো মরি যায় বললাম কিতো হয়েছে আর কিছু কইছে না কইছে আমি মরি যাই আর কাজ কিতা করে খাস টায়ারের কাজও করতো আর গাড়িও চালায়
কত নম্বর তোমার ভাই? ও তো 2 ভাই আমরা শেষ ছোটো। ছোটো পরে খবর দিছেন থানাত? ও তারা খবর দিছে আর আশপাশ মানুষ কইছে, হওয়ার পরে প্রেসিডেন্ট সাহেব আইসেন আইয়া ফোন করিয়া আমরা যাই থানা। বিয়ে শাদী করছেন? হ্যাঁ, কোনো বিয়ে শাদী করছেন? বিয়ে শাদী করছেন। পাঁচগ্রামের ঐতিহাসিক সিদ্ধেশ্বর শিব মন্দিরের সামনে ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। জানা গেছে, মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা একটি ইলেকট্রিক অটোকে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির স্করপিও গাড়ি। সংঘর্ষের তীব্রতায় অটোটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অটোতে থাকা 9 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান। পরে আহতদের তড়িঘড়ি করে কালীনগর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাটা কি হয়েছে? ঘটনা হচ্ছে, নমস্কার, আমার নাম টিটু দাস। আমার তাই একটা মন্দিরে বুক দিচ্ছে যে আমরা আত্মীয় 2-3 পরিবার আইছি। আমার বাসা কাটিগড়া, আমার আরেকজন মাসি তাইনের বাসাও কাটিগড়া। আমরা সমস্ত পরিবার আইছি। আমার একজন মাসি আছেন কাটিগড়া, কাটাকাল বাড়ি, তাইনও আইছেন। আমরা সব কিছু অনুষ্ঠান শেষ হচ্ছে, গাড়ি দেখা আসলো এখানে রাস্তার থেকে অতটুকু এখান থেকে এইদিকে ওইদিকে মুখ দিয়ে রাখা আসলো বাইক থেকে। আর আমরা জিনিসের ওই যে আপনার দেখেন জিনিসের জন্য আনিয়ে উঠাইছি ভিতরে, প্রসাদ আছে ওইদিকে রাখছি। তারপরে ওই দিক থেকে ব্ল্যাক কালারের স্করপিও একটা, আমরা তো এই জন্য আর কি সব মানুষ উঠিয়ে এটা লিয়ে ব্যস্ত আসলাম। গাড়িটা আইসা ইয়া ওটার সামনের দিকে দেখুন একবার, পুরা সামনের দিকে মারছে, মারিয়া পুরা গাড়ি ভাঙিয়ে দিচ্ছে। ভাঙিয়া আমার ভাই একজন ওইখানে উড়িয়া গিয়া পড়ছে এখান থেকে, আর না হইলে আপনার 10 মিটার হইব দূরে। অবস্থা খারাপ। গাড়ি যেটা আইছে এটা কত স্পিডে আইছে? এটা তো দাদা অনুমান করতে পারতো না, কারণ আমরা এইদিকে আর কি আমরা মানে গেট। গাড়িটা কি গাড়ি আসলো? স্করপিও আসলো ব্ল্যাক কালারের। আর অতটুকু জানেননি যে গাড়ির ভিতরে কোনো মানুষ কয়জন কে আসলো এটা জানেননি? গাড়িতে তো কেউ বোয়াতে আসলো না, এমনি খালি আমার মেসো একজন বোয়াত আসলো, বাকি সব এমনি নিচে দাঁড়ানিতে আসলো। আমরা সাইডে গল্প করিয়ে রাখি, জিনিস টিনিস রাখা ওর এরকম অবস্থায়। আমরা মানে এই গাড়িটা দিয়ে একবার যাওয়ার পর আরেকবার আসবো, আবার যাওয়ার এরকম সিদ্ধান্ত। এরপরে টোটাল আমরা বহুত মানুষ আসলাম, 9 জন বেশি মানে গুরুতর আহত হয়েছে। একজনে আমার মা আসলা, মানে যারা আহত হয়েছে তারা কই পাঠানিছে? প্রাথমিক চিকিৎসা লাগি নবাইছে আমরা কালীনগর হসপিটালে, এখান থেকে মেডিকেল রেফার করছে। কয়জন রে মেডিকেলে রেফার করছে আপনার ধরে লাইন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন 8 জন মানুষ মেডিকেলে রেফার করছে।
আর টোটাল 9 জন আর কি জখম হয়েছে। এর মধ্যে 4 জন খুব বেশি, 5 জন গুরুতর আহত হয়েছে খুব বেশি। আমার মা আছেন, তাইনের বামাতে রিস্টের হাড্ডিটা করে পুরা রিস্টে এখানে মাংস কাটি গেছে সব। তাইনের নিচে উপরে গাড়ি আসলো, মাথা মধ্যে দুঃখ পাইছেন। আমার ভাই একটা আছে, বাম পায়ের হাড্ডি কী হইলো জানি না, সে পা লড়াইতে পারে না, হে সেন্সলেস আসলো। আমার মাসি একজন, দেখেন আপনি একটু দেখেন এখানে গাড়ি এখানে উড়িয়া পড়ছেন, তাই সেন্সলেস আসলাম। আমার মা ওই যে নতুন বাঙ্গা, এটা নতুন বাঙ্গা দেখেন এখানে লাগছেন, লাগিয়ে আমার মা পড়ছেন। আমার মার উপরে গাড়ি আসলো, তাই রিস্ক কাটি গেছে। আমার আর একটা ভাই এখানে উড়িয়ে আসছে, 20 মিটার 10 মিটারের মতো এখানে উড়িয়ে গিয়ে পড়ছে। এরপরে আরও বহুত মানুষ আছে, আমার আজকে সব আমার বাইক না আছে, যেমন আমার আরও বহুত মানুষ আছে, তার জমা বহুত বেশি জমা, এটাই কথা। মোটামুটি এখন নষ্ট আমরা আছে, এখন তারও আইসেন। আর আশেপাশে মন্দির কমিটির পরিবেশে এখানে যত মানুষ আছে সবার কাছে আমরা প্রার্থনা করি আর যে মানে এটা আমরা মানে বিশ্বাসটা দেওয়া লাগে। দীর্ঘদিন ধরে কালাইন বাজার এলাকায় চলতে থাকা তীব্র যানজট সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রা কর্মকার আজ কালাইন থানার ওসি পলাশ ভরাকে সঙ্গে নিয়ে বাজার এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া দোকানদারদের আগামীকাল থেকে ফুটপাত সম্পূর্ণ খালি রাখার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালাইন বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকা ও জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান আর বসতে দেওয়া হবে না। পাশাপাশি যানজট কমাতে কালাইন ডিগাপুর রোড থেকে পোস্ট অফিস ও শ্মশান কালীবাড়ি পর্যন্ত সব ধরনের অটো ও গাড়ি পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তেমাথা এলাকায় অটো ও বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে বাজার এলাকায় স্বাভাবিকভাবে যান চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সার্কেল অফিসার যাত্রা কর্মকার। তারিখ রাত্রে গাড়িটা নিয়ে রাখছি ঘরের মধ্যে, ভোরবেলা 5টার সময় উঠছি, উঠিয়া দিকে আমার ঘরের যে গাড়ি রাখছি জায়গার মধ্যে গাড়ি নাই। তারপরে তো কাটিগড়া গেছি, থানাত গিয়ে পুলিশের কাছে জানাইছি। তারপরে আওয়ার পরে তারা দেখিয়ে উকিয়ে গেছে, এফআইআর করাত গেছিলাম। আর এখন তো আমি ঋণদার করিয়া গাড়ি লইছি, ইনস্টলমেন্টে চালাইতাম, ইনস্টলমেন্ট চালাইবার আমার ক্ষমতা এখন নাই। আমার ঘরেও আমার বাবা অসুস্থ আছেন, আমার মেয়ে বাচ্চা বউ তারা পড়াইতাম না খাবাইতাম, এখন কিস্তিটা আমি কীরকম চালাইতাম। আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া আমার গাড়িটা কীভাবে পাই, আমার মানে অবস্থাটা খুবই খারাপ, এর লাগিয়ে আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া যে আমি গাড়িটা যেভাবে পাইতাম। আমি নাম মিটন মালাকার। আমারও গাড়ি গত 4 মে রাত্রে চুরি হয়েছে, আমিও থানাতে এফআইআর করছি। তো কাটিগড়া প্রশাসনের কাছে আমার ওটাও অনুরোধ, আমার গাড়িটা অতি সত্বর মানে ফাওয়াইয়া দেওয়ার লাগিয়া। আমার নাম টুটন দে। এপ্রিলের 17 তারিখ আমার অটো রিক্সাটা চুরি হয়ে গেছে। 17 তারিখ রাত্রে আমি কাটিগড়া পুলিশে মানে থানাতেও গেছি, এফআইআর করছি। এফআইআর করিয়া পুলিশ আইসে, সব দেখিয়া উকিয়া গেছে। তারপরে আমার গাড়ির নম্বর হইল S11FC4211। আমার ঘরে বাবাও বহুত অসুস্থ, মানে বাবা অ্যাক্সিডেন্ট হইয়া অসুস্থ। বাবারে যেন কীরকম চালাইতাম, কীরকম পানি উনি দিতাম, আছে না নি ওষুধপত্র কীরকম করতাম, কোনো টাকা পয়সারও মানে নাই, কীরকম ঘর চালাইতাম, ফ্যামিলি চালাইতাম। ওটাও পুলিশ প্রশাসনের কাছে ওটাও অনুরোধ, মানে যেরকম পারে এই গাড়িটা করার লাগে। আমার নাম হলো রতন দাস, আমি স্ট্যান্ডার্ড মাস্টার বলে সবাই জানে। আমি যে কালাইন স্ট্যান্ডার্ড মাস্টার। আমার স্ট্যান্ডার্ড থেকে 3টা গাড়ি প্রায় 25 দিনের মধ্যে মানে চুরি হয়ে গেছে। শুক্রবার রাত্রে আমার 3 বাজে অবস্থায় একটা গাড়ি লইয়া গেছে গিয়া। এর আগে নিল কল্যাণ মালাকারের গাড়ি, তোর নাম হলো টুটন দে মরৈউরার। 3টা গাড়ি আমার স্ট্যান্ডের আছে, মানে এমনভাবে চুরি আরম্ভ করছে। 3-4 দিন পর পর একটা গাড়ি লইয়া যায়। তারা তো প্রশাসনের কাছে কেস করছে, কিন্তু প্রশাসনে তো আমি তো বুঝিয়ে না, আজ দিন পর্যন্ত একটা গাড়িরও কোনো সন্ধান বার করে ভালো লাগে। এটা তো কেস বাই কেস চলতে আছে। এমন অবস্থায় 3টা পরিবার সবই গরিব, তারা এখান থেকে গিয়ে 200-300 টাকা রুজু করে তারা পরিবারটারে রক্ষা করে। এমন অবস্থায় 3 জন মানুষ মানে পুরা তারা বাঙ্গিয়া পড়ে গেছে, যে তারা চলার অবস্থা নাই পরিবারের। এখন আমি প্রশাসনের কাছে ওটাও চাই, আর যে কোনো অবস্থায় একটা গাড়িরও তো সন্ধান বার করে দেওয়ার
চেষ্টা নিতে আসলা, কিন্তু খিতা যে ওর এখানে আমরা আর বুঝি না জনসাধারণে, একটা গাড়িও তারা খুঁজিয়া পান না। দীর্ঘদিন ধরে কালাইন বাজার এলাকায় চলতে থাকা তীব্র যানজট সমস্যা সমাধানে এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কাটিগড়ার সার্কেল অফিসার যাত্রা কর্মকার আজ কালাইন থানার ওসি পলাশ বড়াকে সঙ্গে নিয়ে বাজার এলাকায় বিশেষ অভিযান চালান। অভিযানের সময় ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া দোকানদারদের আগামীকাল থেকে ফুটপাত সম্পূর্ণ খালি রাখার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালাইন বাজার কালীবাড়ি সংলগ্ন এলাকা ও জাতীয় সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান আর বসতে দেওয়া হবে না। পাশাপাশি যানজট কমাতে কালাইন ডিগাপুর রোড থেকে পোস্ট অফিস ও শ্মশান কালীবাড়ি পর্যন্ত সব ধরনের অটো ও গাড়ি পার্কিং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও তেমাথা এলাকায় অটো ও বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমিয়ে বাজার এলাকায় স্বাভাবিকভাবে যান চলাচল নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সার্কেল অফিসার যাত্রা কর্মকার। জামত ধরে মানুষ পাবলিকে হারাহাস্তি করে না, পাবলিকে কই দাও না। নমস্কার, আমি কাটিগড় সার্কেল অফিসার। আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে আমাদের যে কালাইন যে আমার সেন্টারটা আছে, কালাইন টাউন, এই টাউনে প্রতি সময় যখনই আসা যায় দেখা যায় অনেক বেশি জাম হয়, ট্রাফিক জাম হয়। ট্রাফিক জ্যামের কারণ হলো আমাদের ইলিগাল পার্কিং, যেটি জায়গায় পার্কিং রাখা ইলজিক্যাল পার্কিং। সঙ্গে আমার ফুটপাতে কিছু দোকান আছে, যেগুলো দোকান ফুটপাত বন্ধ থেকে মানুষ হাঁটতে পারে না, আর গাড়ি যাওয়াতে প্রবলেম হয়, আমার পার্কিংয়ের জন্য হয়। তাই আমি সবাইকে অনুরোধ জানাই যাতে কালাইনটাকে সুন্দর করার জন্য টাউনের ভিতরে আমরা যে টাউনের বাহিরে পার্কিং প্লেস দিয়েছি, ওখানে যাতে পার্কিং করেন গাড়িটা। কোন কোন জায়গায় পার্কিং দেওয়া হয়েছে? আমাদের যেগুলি গাড়ি জালালপুর বা মালিডোর যাবে ওই গাড়িগুলো দিঘাবর পয়েন্টের ওই পারে, আর যেগুলি গাড়ি আমাদের শিলচর যাবে, শিলচরের গাড়িগুলো পোস্ট অফিসের ওই সাইডে, শিলচর আমাদের কালাইন শিলচর রোড যেটা আছে। আর আমাদের যেগুলি গাড়ি কাটিগড়া সাইডে বদরপুর সাইডে যাবে, এই গাড়িগুলো আমাদের কালাইন পার হয়ে কালাইন অ্যাডজাসেন্ট যে কালভার্ট আছে, কালভার্টে ওই পারে রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মানে বদরপুর রোডে গাড়িগুলো। আচ্ছা আচ্ছা। আর এই যে বাজারে যে সবজি বাজার যেটা আছে, ওই জায়গার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে নাকি? সবজি বাজারে অল্টারনেটিভ জায়গা আমরা খুঁজতেছি, কিন্তু সবজি বাজারে দেখা গেছে অনেকগুলো সবজির দোকান, বড় দোকান আছে, কিন্তু ওনার দোকানের ভিতরে মাল না রেখে ফুটপাতে বার করে রাখছে। আমরা ওইগুলো মানে সবাইকে জানাচ্ছি যাতে নিজের ফুটপাতটা ক্লিয়ার করে নিজের দোকানের ভিতরে সবজিগুলো রাখুক, তাহলে সুন্দরভাবে চলবে। সবজির দোকান আছে, দোকানের ভিতরে কোনো সবজি নাই, বাট ফুটপাত দিয়ে রাখছে, এটা দেখে খারাপ লাগছে। আর এগুলি জাম লাগানোর একটা ট্রাফিক পয়েন্ট জামের একটা কারণ হয়। স্যার, জেলা প্রশাসন কর্মকর্তারা দফায় ফুটপাত বেদখল করছে, কিন্তু এরপরে 24 ঘন্টা 72 ঘন্টার ভিতরে আবার দখল করেছে। মানে এইবার এটা মানে স্থায়ী হয়ে গেছে। না, আগে কি হয়েছে আমি জানি না, আগে হয়তো ট্রাই করা হয়েছে আর পাবলিকের ডিমান্ড আছে, কিন্তু এখন স্থায়ী হবে কিনা আপনি বলছেন, কিন্তু আমি বলি আমি সবসময় থাকবো এখানে। মানে এখন যদি বা অটো যেগুলো বা গাড়িগুলো আছে বা যারা যদি নিয়ম না মানে সলিউশন হওয়ার জন্য যে দোকান আছে, এই দোকানগুলোতে আমি দেখেছি দোকানগুলোর ভিতরে জায়গা আছে, তারা বাইরে দিয়ে রাখে। এটাতে আমি সবাইকে এই দোকানগুলোকে বিশেষ করে অনুরোধ জানাবো, তারা যাতে নিজের দোকানের ভিতরে সামগ্রী রাখে, তাহলে সামনে কেউ বাইক রাখাতে পারলে তার দোকান থেকে বস্তু কিনবে। ফুটপাত দখল যাতে না করে, এটা আমার অনুরোধ থাকবে। যদি কেউ দখল করে বা গাড়ি যদি ইলিগেল পার্কিং করে, কোনো অ্যাকশন হবে নাকি? অ্যাকশন হবে, আজকে সবাইকে জানানো দিয়েছি, তার পরবর্তী পর্যায়ে আইন অনুযায়ী যে অ্যাকশন নিতে পারি আমরা নেব। ঠিক আছে, ধন্যবাদ। কাটিগড়া সমষ্টির চৌরঙ্গীতে পিএইচই বিভাগের বিকল ট্রান্সফরমারের কারণে রবিবার থেকে বন্ধ হয়ে পড়েছিল কাটিগড়া, কাতিরাইল, ভুলাগিরি ও খানজালা চিল্লা এলাকার জল সরবরাহ ব্যবস্থা। বিষয়টি নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্ত নজরে আসতে তিনি দ্রুত হস্তক্ষেপ করে নতুন ট্রান্সফরমারের ব্যবস্থা করেন। সোমবার ভোর থেকেই এপিডিসিএলের কর্মীরা কাজ শুরু করে দুপুরের আগেই নতুন ট্রান্সফরমার প্রতিস্থাপন করেন। ফলে পুনরায় স্বাভাবিক হয় বরাক নদী থেকে জল উত্তোলন ও জল সরবরাহ ব্যবস্থা।
দ্রুত সমস্যার সমাধানে বিধায়কের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন জল সরবরাহ কমিটির কর্মকর্তারা। পাশাপাশি তাকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিও তুলেছেন এলাকাবাসী। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও সাইডে যাও, লাস্টটা যাও। ঠিক আছে ওকে, আর্থিং চেক করো। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাতেছি যে গতকালকে আমরা যে দাবি করেছিলাম আমাদের কর্মতৎপর এবং কর্মচঞ্চল বিধায়ক মহাশয় সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যেই আমাদেরকে নতুন করে আরো একটা ট্রান্সফরমার দিয়ে দিয়েছেন এবং এইমাত্র আমাদের ফিটিং কাজ শেষ হয়েছে। আমরা এর মধ্যেই অল্পক্ষণের মধ্যেই আমরা জল দেওয়ার চেষ্টা করব এবং কমলাক্ষ দাকে এত কর্মচঞ্চল ব্যক্তি পেয়েছি আমরা। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ করব উনাকে যেন মন্ত্রিত্বের স্থান দেন এবং কাঠিগড়াকে একটা উজ্জ্বল ভবিষ্যতের পথের দিকে নিয়ে যায়। ধন্যবাদ। হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ডের অবস্থিত হাইলাকান্দি টাউন হাই স্কুলে সোমবার এক রহস্যজনক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের অন্তর্গত এই বিদ্যালয়ে অন্যান্য দিনের মতোই যথাসময়ে পাঠদান শুরু হয়েছিল, কিন্তু হঠাৎই বিভিন্ন শ্রেণীর ছাত্রী একের পর এক জ্ঞান হারাতে শুরু করে। প্রথমে 1-2 জন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষ দ্রুত তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আরও কয়েকজন ছাত্রী একইভাবে জ্ঞান হারালে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিদ্যালয় প্রাঙ্গণে। সঙ্গে সঙ্গে অভিভাবকদের খবর দেওয়া হয় এবং অসুস্থ ছাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসার পর ধীরে ধীরে তাদের জ্ঞান ফিরে আসে। জানা গেছে বিভিন্ন শ্রেণীর মোট 60 জন ছাত্রী এই ঘটনার শিকার হয়। তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় একাংশ এটিকে ভুতুড়ে কাণ্ড বলে মনে করলেও অন্যান্যদের মতে এটি গণহিস্টোরিয়ার ঘটনা হতে পারে, যদিও প্রশাসন বা চিকিৎসকদের পক্ষ থেকে এখনও কোনো নির্দিষ্ট কারণ জানানো হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন বিদ্যালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্কুল পরিদর্শন করেন। না না একদম খুলেন না। ক'লে এবাৰ আহি ভিজিট কৰি যাবলৈ, তো ইমিডিয়েটলি আমি আহিলোঁ। আহি ফাৰ্ষ্টতে মই প্ৰিন্সিপাল আৰু টিচাৰ যিসকল প্ৰেজেণ্ট আছিলে তেতিয়া ক্লাছত মই এইটো এটা ইনস্পেকশ্যন কৰিলোঁ আৰু গম পালোঁ যে আউট অফ 7 টোটেল 7 গাৰ্লছ ৰিপৰ্টেড হৈছে যে ফেইণ্ট হোৱা। আউট অফ 7 গাৰ্লছ এজনী ছোৱালী মানে ক্লাছতে আকৌ মানে কনচিয়াঞ্চ ৰিগেইন কৰি আকৌ তাই ক্লাছো কৰিছে। চ' আউট অফ 7 1 ইজ আ ফাইন কেছ। চ' যিটো 6জনী ছোৱালী যিজনী আছিলে 6জনীৰ মাজত 3জনী হস্পিটেলাইজ হৈছিলে চিভিলত। ত' চিভিলত ভালকৈ কেয়াৰ লৈ চেলাইন দি এতিয়া আমি খবৰ পাইছোঁ যে 3জনে ৰিলিজ হৈছে আৰু গাৰ্জেনে ঘৰত লৈ গৈছে। আৰু বাকী 3জন যি মানে হস্পিটেলাইজ কৰা হোৱা নাই ইয়াতেই কনচিয়াছ ৰিগেইন কৰিলে, মানে তাহাঁতক পানী চানী দি আমাৰ যিজন ফেকাল্টি আছে প্ৰিন্সিপাল আছে গোটেই ঠিক কৰি 3জনক কনচিয়াছ ৰিগেইন কৰি গাৰ্জেন আহি তাহাঁতক লৈ গ'ল। এতিয়া চবেই ভাল আছে বুলি আমি খবৰ পাইছোঁ আৰু মই
ইণ্ডিভিজুৱেলি ক্লাছত গৈছোঁ, যিকে ক্লাছত মানে ফেইণ্ট হৈছে। মেইনলি আমি চালোঁ যে ক্লাছ 9 4জনী ছোৱালী ফেইণ্ট হৈছিলে। এইটো মই তদন্ত কৰিলোঁ। এটা টাইমত নহয়, এজনী ছোৱালী 2nd পিৰিয়ডত, এজনী 4th পিৰিয়ড এনেকুৱা। আৰু তেতিয়া আমি মানে ক্লাছত গৈ ক্লাছ 6 আৰু 7 ষ্টুডেণ্টছৰ লগতো কথা পাতিলোঁ। তো ক'লে যে হঠাতে বোলে ছোৱালীজনী এজনী কৈছে যে তাই মানে কিবা তাৰ ভিজন হৈছে, যে কিবা ৰেড ব্লু এনেকুৱা চাই তাই কিবা ভয় খাই মানে ফেইণ্ট হৈছিলে। চ' তেনেকৈ আৰু 3জনী যেতিয়া কনচিয়াছ ৰিগেইন কৰিলে, গাৰ্জেন আহি লৈ গ'ল আৰু কনচিয়াছনেছতে ৰৈ গ'ল, আৰু মানে চিভিলৰ পৰাও গোটেইখিনি ৰিলিজ হৈছে। তো এতিয়া আমি ৰিপৰ্ট পোৱা মতে এতিয়া চবেই ষ্টেবল আছে, ঠিকে আছে। Required in especially in class 9, কাৰণ ক্লাছ 9ত কি হৈছে, একেলগে নহয়, বেলেগ বেলেগ পিৰিয়ডত, লাইক 2nd পিৰিয়ড এজনী হ'ল, 4th পিৰিয়ড এজনী হ'ল। চ' ইয়াতেতো ফাৰ্ষ্ট কথা মিড ডে মিলৰ কথাটো নাহে, কাৰণ মিড ডে মিল 6 to 8 হয়। চ' খোৱাৰ লগত ইয়াতে একো ৰিলেটেড নাই। চ' তাতে গৈ আমি যে টিচাৰ, প্ৰিন্সিপাল বা ষ্টুডেণ্টছ যিজন মানে লাইক সহপাঠী আছিলে, চ' মানে ক্লাছমেটছ আছিলে, আমি সুধিলোঁ। তো ক'লে যে ছোৱালী যিহেতু 7জনৰ ভিতৰত 7জনীয়ে ছোৱালী, তো তাহাঁতক যিজন কনচিয়াছ ৰিগেইন কৰিছে, যিবোৰ অলপ ষ্টেবল আছিলে, টিচাৰ্ছে আৰু প্ৰিন্সিপালে সুধিছে। তো 2জন মানে কৈছে যে তাহাঁতে গমেই পোৱা নাই যে একচুৱেলি কিয় তেনেকৈ হ'ল, ফেইণ্ট হ'ল, আকৌ 3-4 মিনিটছ পিছত কনচিয়াছনেছ আহি গ'ল। আৰু বাকী 2জনে কৈছে যে ইহঁতে বোলে কিবা বাহিৰত কিবা এটা ভিজন হয় ন, মানে লাইক আনইণ্টাৰাপ্টেড ভিজন, কিবা ৰেড ব্লু দেখা পালে তেনেকৈ এটা মানে ভিজন হৈ ভয় খাই চাগে ফেইণ্ট কৰিলে। চ' এতিয়া মেডিকেলি এটা হ'ব পাৰে যে মেডিকেলি এটা টাৰ্ম আছে, মোৰ যিখিনি লিমিটেড নলেজ আছে এবাউট দ্য মেডিকেল চায়েন্স। এবাৰ মই শুনিছিলোঁ যে কিবা মাছ হিষ্ট্ৰিয়া বুলি এটা হ'ব পাৰে, যে এজনক চাই আৰু এজনে লাইক আউট অফ পেনিক। চ' মে বি সেইটো হ'ব পাৰে। কিন্তু এতিয়া যিটো ডক্টৰে ক'লে চিভিলত 3জন এতিয়া ষ্টেবল আছে, হৈ গোটেই গাৰ্জেনবোৰে ঘৰত লৈ গৈছে। একজেক্টলি স্কুল হ'ব। আৰু এতিয়া মই কৈছোঁ ক্লাছেছ শ্বুড কণ্টিনিউ। মই চাই আহিছোঁ ক্লাছ 6, 7